আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জান্নাত চলে এসেছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে। দক্ষিণা কিচেনের পেজ মেনশন করে দেওয়া আছে। আপনাদের যদি দক্ষিণা কিচেন সম্পর্কে জানার থাকে তাহলে পেজে যেয়ে অবশ্যই জেনে নেবেন। দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগা, একটা শনি রাখলা। আমি বর্তমানে আছি খিলগা ব্রাঞ্চে। আর আজকে আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, এত ক্ষুধা আমার হাতে দাও। এখন খাবার না খেলে পাগল হয়ে যাব, তো খাবারও খাবো, দেন লাইভও করব। আর দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগা, একটা শনি রাকড়া। দক্ষিণা কিচেনের বর্তমান যে লোকেশন শনি রাকড়ার, সেটা হলো ফুট ওভার ব্রিজ ক্রস করে সাউথ ইস্ট ব্যাংকের পাশেই দক্ষিণা কিচেন। আর আপনি যদি আসতে চান খিলগা ব্রাঞ্চে, তাহলে আপনাকে আসতে হবে খিলগা তিলপাপাড়া হাড়ভাঙা মোড়। এখানে আসলেই দক্ষিণা কিচেন। কেমন আছেন? অনেকদিন পরে। আলহামদুলিল্লাহ ভালো আছি নীরব ভাইয়া, আপনি কেমন আছেন? জান্নাত, তোমার ভাগ্য আমার ভাগ্য খারাপ। আমার ভাগ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। খারাপ হতে চাবে কেন? আমি কি মানুষটা কি খারাপ নাকি? এতগুলো রাইস দিস তো আমি তো খেতে পারবো না। তাই খেতে থাকবে আস্তে আস্তে। ওয়াও, রাইস থেকে পিন্নি আছে। আচ্ছা, চুই ঝাল চাপটা এটা সিঙ্গেল কত? 250 নাকি 200? ওইরকম হবে না, ক্লিয়ার ভাবে শুনে আসো। আচ্ছা, কি দেবো আপনি? পিন্নি। এটার প্রাইস কত? চুই ঝাল চাপ দিয়ে পোলাও জেনে আসো তো কারো কাছ থেকে। জানো তুমি অনেক সুন্দর, তোমার মতো মেয়ে পেলে বউ বানাইতাম। সুন্দরের সাথে সাথে খাইতেও পারি ভালো। দক্ষিণা কিচেনের চুই ঝাল আইটেমটা কিন্তু খুবই মজা। তার কারণ আমাদের দক্ষিণা কিচেনের যে চুই ঝালটা হয়, চুই ঝাল চাপটা, এটা এত পরিমাণে মজা হয়, যারা একবার খেয়েছেন তারা তো জানেনি। না আপু, আপনাকে খুব ভালো লাগছে। কেমন আছে তুমি? 250 টাকা। ওকে, আমি যে খাবারটা খাচ্ছি সেটা হলো গিয়ে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না, তার সঙ্গে রাইস। এটার প্রাইস পড়ছে মাত্র 250 টাকা। তার সঙ্গে পেয়ে যাবেন কাবাব। আমি ইন্ডিয়া থেকে দেখছি। ওকে, দেখতে সেই রকম লাগতেছে, চুন্নি মেয়ে। ও মাই গড, তাই? কি তরকারিতে ভাত খাচ্ছেন? চুই ঝাল বিফ দিয়ে পোলাও খাচ্ছি, যেটার প্রাইস পড়ে দক্ষিণা কিচেনে মাত্র 250 টাকা। খেয়েছি চেকা, বুকে ব্যথা, এই জন্মে পাওয়া হলো না আমার। আপু কেমন আছেন? আপনি নড়াইল থেকে। আমি আছি ঢাকাতে। তো এসিতে ঠান্ডা হচ্ছে না কেন? দেখো তো, কুলে দাও তো। মোরগ পোলাওয়ের প্রাইস পড়ে দক্ষিণা কিচেনে 160। খাওয়ার সময় কথা বলতে নেই, এটা কোন হাদিসে আছে? খাওয়ার সময় যদি কথা না বলা হয়, এখনকার কথা বাদ দেন, ফ্যামিলি মেম্বার্সরা যখন আপনারা টেবিলে খেতে বসবেন, ওইখানে কিন্তু সবাই থাকে, তো আপনারা যদি কথা না বলেন, তাহলে এটা কি হবে জানেন? এটা নিরামিষ খাওয়া হবে। যত আপনারা ভালো মন্দ খান, ওখানে খেতে হবে, গল্প করতে হবে, সবার কাছ থেকে শুনতে হবে তোমার কি সমস্যা বা তুমি কোথায় যাচ্ছ, কি করছো। ওই সময়টাতে সবাই একসঙ্গে বসে, ওই সময়টাতে কথা বলতে হয়। সো খাওয়ার সময় কোনো কথা বলা যাবে না, এরকম কোনো ইয়ে নাই, নিয়ম নাই।
বাম হাত দিয়ে খাচ্ছ কেন? বাম হাত দিয়ে না, ডান হাত দিয়ে খাচ্ছি। তোমার এক্স বয়ফ্রেন্ড সে টাকা কি দিয়েছিল সেটা নিয়েছিলে তুমি? আপনার কথা বুঝি নাই। আমার কোনো এক্স বয়ফ্রেন্ড নাই, আর এক্স বয়ফ্রেন্ড যে যাদের সঙ্গে আমার সম্পর্ক ওরকম ভাবে ছিল তাদের সঙ্গে এখনো আছে ভালো সম্পর্ক, কোনো এক্স না ভাই। আমার কথা হলো গিয়ে আপনারা যেভাবে বলেন, ও মাই গড, আপনার কি সবার মতো আমার ছাত্রা ভাবছেন সবারটা খাই বেড়ায়? দিদি ভাই আপনার লাইভে প্রথম আসলাম, আপনি কি পোলাও খাচ্ছেন? হ্যাঁ, চুই ঝাল বিফ দিয়ে খাচ্ছি হলো গিয়ে পোলাও। আচ্ছা, খাবারের সময় কেন লাইভে? আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে। দক্ষিণা কিচেনকে আমি অল টাইম প্রমোশন করি, আর দক্ষিণা কিচেন থেকে লাইভে আসা আমার হয় প্রতিদিনই, অনেকেই জানে। সো সেই সুবাদে কিন্তু আসা। আপনার আইডি কোনটা? আমার আইডিতে এখন ভেরিফাই নেওয়া আছে, দেখেন যেটাতে আমি লাইভ করতেছি এটাই আমার আইডি, এর বাহিরে আমার কোনো আইডি নাই। ওকে ভাই, চুই ঝালের যে কালারটা জাস্ট ওয়াও, আর স্মেলটা টু গুড। আজকে আমি এত পরিমাণে ক্ষুধার্ত ছিলাম যে রেস্টুরেন্টে এসে খেতে বসে গেছি। টু গুড একটা খাবার। তুমি কি ওইখানে প্রতিদিন থাকো? দক্ষিণা কিচেনে আমার প্রতিদিনই লাইভ থাকে, মাসে আমার 22টা করে লাইভ তাদেরকে করে দিতে হবে। সেটা আমি যে 3 মাসে 22টা করে লাইভ করে দিই, তাহলে 3 মাসে যদি আমি পারি 22 দিনে 22টা, তাহলে 22 দিনে 22টা। তোমার ক্যামেরা ঠিক করো, তুমি বাম হাত দিয়ে খেতে আছো মনে হচ্ছে। আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে যদি ভিডিও লাইভ যদি করি, আপনাদের কমেন্টস আমি পড়তে পারবো না। আপু আপনার অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আপনার নাম্বারটা চাই আমি। আমার নাম্বারটা চান কেন? আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? অস্থির লেভেলের মজা। তো যেটা বলছিলাম, আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে। আপনারা চাইলে কিন্তু দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে কিন্তু আসতে পারেন। আমাদের ঢাকা খিলগা হাড়ভাঙা মোড়, এখানে আসলে দক্ষিণা কিচেন। আর আমার সঙ্গেও যারা দেখা করতে চান তারা কিন্তু আসতে পারেন, আমি কিন্তু এখানে থাকি। ম্যাম আপনি তো অনেক সুন্দর ভিডিও বানান, চাইলে আমাদের ভাসমান ব্রিজের একটু ভিডিও বানান। ভাসমান ব্রিজ কোনটাতে? আসসালামু আলাইকুম আপু, আপনার চুলগুলো অনেক সুন্দর। আচ্ছা আপু, আপনি কি দেশের বাহিরে কখনো ঘুরতে গেছেন? না ভাই, আমি ঘুরতে যাই নাই। আমার রিসেন্ট পাসপোর্ট হলো, আমি পাসপোর্ট বানাইছিলাম আমার আইডিটা ঠিক করার জন্য, দেন এগুলো তো কাজে দেয়নি। তো ইনশাল্লাহ খুব সুন কোথাও ঘুরতে যাব।
আপু আপনি কিন্তু আসলে সুন্দর। আচ্ছা, শুনতে ভালোই লাগে। আল্লাহ জানেন আমি কত মানুষকে মিস করছি। কেমন আছো জানাত? আইডির কি হয়েছিল? আরে দেলোয়ার ভাইয়া বললেন না, আমার আইডি তো টোটালি লকড হয়ে গেছিল। দেন আলহামদুলিল্লাহ মাহমুদ ভাই আমার আইডিটা ঠিক করে দিছে। উনি ছাড়া আমার আইডি মনে হয় না আমি পাইতাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমি আইডিটা ব্যাক পাইছি। আইডিতে কে যেন লগ ইন করতেছিল, দেন ওনারা হঠাৎ করে লক করে দেয়। আমি আমার আইডেন্টি সবকিছু দেই, কিচ্ছু থেকে কিচ্ছু হচ্ছিল না। দেন তারপরে আলহামদুলিল্লাহ গত পরশুদিন আমি আইডিটা হাতে পাই। আপু আপনি কি খাচ্ছেন? আমি খাচ্ছি হলো চাপ পোলাও। আমি খাচ্ছি এখন বিফ চাপ, যেটা কিনা চুই ঝাল চাপ, আর তার সঙ্গে খাচ্ছি হলো ওটাকে কি বলেন, প্লেন পোলাও। একটা জিনিস খুবই খারাপ লাগে, সারাদিন কিছু না খেলে না হঠাৎ করে যদি খেতে আসি তাহলে আমার একটু ক্ষুধা, মানে কেমন যেন একটু ভালো লাগে না, শরীরের ভিতরে অস্বস্তি কাজ করে। ঈদের মধ্যে তো গিয়েছিলাম তোমাদের বাড়িতে। আচ্ছা তাই? আপনি কে? আপনাকে তো চিনি নাই। আপনার রেস্টুরেন্ট কোথায়? আমার রেস্টুরেন্ট হচ্ছে খিলগা হাড়ভাঙা মোড়। আপনি তো দক্ষিণা কিচেনে খাবার খেয়ে কি ডিমোশন করে দিচ্ছেন? প্রমোশনটা আর হচ্ছে কই? হচ্ছে যখন একটা লাইভ থেকে 2 লাখ 4 লাখ ভিউ আসবে আর আইডি মেনশন করা থাকবে, অটোমেটিক ওটাতে রিচ চলে আসবে, তাদের অটোমেটিক প্রমোশন হয়ে যাবে, বুঝছেন? ফার্স্ট এন্ট্রিটা দেয় আমি দক্ষিণা কিচেনের নাম নিয়ে। সো দক্ষিণা কিচেনের নাম নিচ্ছি মানে দক্ষিণা কিচেনকে প্রমোশন করা। আমি তো অযথাই তো অন্য কোনো ব্র্যান্ডকে তো আমি প্রমোশন করব না, আমি তো অযথাই তো অন্য কোনো ব্র্যান্ডের নাম তো আমার মুখ থেকে তো বের হবে না, কারণ বর্তমানে এইগুলো করেই মানুষজন হাইপে থাকে, কোনো একটা ব্র্যান্ড ওঠে। আমাকে পানি দিও তো। বিয়ে করবে আমাকে? না, আমার একজন দারোয়ান আছে, হাতে রে মুই বিয়ে করতে চাই। খাও। আপু আপনি কি খাবার নিচে বানাইছেন? না ভাই, দক্ষিণা কিচেনে হাজার হাজার মানুষ এসে খায়, আমি এত মানুষের রান্না আমি নিজে করব? পাগল হয়েছেন? বাবুর্চি রাখা আছে, 70-80 হাজার টাকা দিয়ে এক একটা বাবুর্চি রাখা, তো আমি কেন করতে যাব? কম কম খান, মোটা হয়ে যাচ্ছেন। দক্ষিণা কিচেনের খাবার খেয়ে মোটা হতে চেয়েছিলাম, কিন্তু মোটা হতে পারি নাই, দুঃখের বিষয়। কিন্তু এখানে আমারও দোষ আছে, সারাদিন না বাসায় না খেয়ে দেন এখানে এসে আমি খেতে বসছি, তো যতটুকু খাইছি আমার পেটও ভরে নাই, অস্বস্তি লাগছিল। দক্ষিণা কিচেনের খাবার খেয়ে দিন দিন মোটা হয়ে যাচ্ছেন, কিন্তু দূর মিয়া, চোখে আপনারা মানে ভুল দেখেন। তার কারণ হচ্ছে আমি দক্ষিণা কিচেনের খাবার, হ্যাঁ দক্ষিণা কিচেনের খাবার অনেক মজা,
কিন্তু দক্ষিণা কিচেনে খাবার খেয়ে মোটা হতে পারি নাই। এটা অনেস্টলি বললাম। ও মাই গড, সবাই মিলে বলে যে আপনি আগের থেকে মোটা হয়ে গেছেন। আরে হইছে, যান। আপু আপনাকে আমার ভাল লাগে। আচ্ছা ওকে। আপু কুমকুম খান, মানে কম কম করে খান, কুমকুম না, ওটাকে কম কম বলবে। এইসব বাদ দিয়ে জামাইয়ের রান্নার নিয়ে থাকতেই পারেন। বেসিক্যালি আমি কেন আমার জামাইকে রান্না করে খাওয়াইতে যাব? এগুলো কেমন ধরনের কথা? মাঝে মাঝে রান্না করব, এরকমটা হয়। কাজের লোক থাকবে রান্না বান্না করার। না আপু, জিম করে মোটা হবে না, জিম করে মোটা হওয়া যায়। অসাধারণ লাইভ চলছে। আপনার দারোয়ানকে কোনো বন্দুক ব্যবহার করে? হ্যাঁ আছে, মেবি লাইসেন্সকৃত আছে, চাইলে আপনারাও কিন্তু মেরে দিতে পারে। আপনার কি আপনি ফিট আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক আছি। আপনাকে ভাল লাগে না? ও কি, যারা যারা দক্ষিণা কিচেনে খাবার খেতে পারছেন না তাদের জন্য কষ্টকর, তারা তো দক্ষিণা কিচেনে চলে আসতে পারেন। আমাদের দক্ষিণা কিচেনের কিন্তু দুটো ব্রাঞ্চ, একটা শনির আকড়া, একটা খিলগা। সো যে কোনো একটা ব্রাঞ্চে কিন্তু এসে আপনারা খেতে পারেন। আমার মনে হয় যে ঢাকাতে যে কারো আপনার কাজ থাকে, ওকে, তো ঢাকাতে যে কারো থাকে, কাজ থাকে, তো যখন আসবেন অবশ্যই দক্ষিণা কিচেনে এসে ঘুরে যাবেন আর দক্ষিণা কিচেনে ফুড টেস্ট করে যাবেন। সেদিন কম করছিলাম, উত্তর দিলে না, কষ্ট পাইছি আমি। আপনার একজন ফ্যান, আচ্ছা মানে কমেন্টস করছিলেন। আপু আল্লাহ লজ্জা থাকি, আপু রংপুর থেকে দেখছি, ভালো লাগছে, চালিয়ে যান। ওকে, মাসে 30 দিনে 15 দিন রোজা থাকবেন, আপনি আরো সুন্দর হয়ে যাবেন। তাই? আচ্ছা, মাঝে মাঝে রোজা থাকি, আমার খুব পছন্দের একটা জিনিস। কেমন আছেন? এত ভালো লাগে, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আসবো। ওকে, চলে আসবেন। দক্ষিণা কিচেনের কিন্তু শনির আকড়া যে ব্রাঞ্চ, ওটা কিন্তু আপনাদের আবার এই পাশে যদি নামেন বা ওই পাশে নামেন আপনারা আবার খুঁজে পাবেন না। দক্ষিণা কিচেনে আপনি যাওয়ার আগে সাউথ ইস্ট ব্যাংকের সামনে আপনি চলে যাবেন। ফুট ওভার ব্রিজ ক্রস করে আপনি যদি যাত্রাবাড়ি হয়ে যান, মানে ঢাকা থেকে যাত্রাবাড়ি হয়ে আপনি ফুট ওভার ব্রিজের সামনে নামলেন, দেন ক্রস করবেন। না হলে আপনি যদি গাড়ি নিয়ে যান তাহলে ইউটার্ন দিয়ে আসবেন সামনে থেকে, দেন হাতের ডান পাশে, ঢাকা থেকে যেতে হাতের ডান পাশে দক্ষিণা কিচেন রেস্টুরেন্ট পড়ে, আর সাউথ ইস্ট ব্যাংকের পাশে দক্ষিণা কিচেন। ভাই এগুলো নিয়ে যাও, আর এই রাইসটা নষ্ট করি নাই, এটা কিন্তু একদম প্লেন ভালো। যদি একটা কফি দিও। আপনার মতো কি, আপনার মতো মেয়েকে যে বিয়ে করবে সে শালার মতো ভাগ্য আর পৃথিবীতে নাই। আচ্ছা, সাদা হয় তাহলে কি ভালো মেয়ে হওয়া যায় নাকি? ভাই মোটেও সাদা চামড়ার মেয়ে না আমি, একদম শ্যামলা একটা মেয়ে। তো এত মানে ভনিতা করে বলার কোনো দরকার নাই। তুই আমার মেসেজ কি, তুই আমার মেসেজ দে, আমি তোরে কেন মেসেজ দেব? তুই কে? দিদি ভাই আপনাকে ইন্ডিয়ার একটা নায়িকার মতো লাগে। স্বস্তিকা দত্ত, রাইট? আমার কাছে এত পরিমাণে ইনস্টাগ্রামেও নক আসে যে আপু তোমাকে স্বস্তিকা দত্তের মতো লাগে। দেন আমাকে টিকটকে এটা কমেন্টস করে, ফেসবুকে করে, তবে বেশি করে ইনস্টাগ্রামে, কারণ ইন্ডিয়াতে বেশি মানুষ ইনস্টাগ্রামটা ইউজ করে আমাদের মানে বাংলাদেশিদের থেকেও। যারা যারা লাইভ দেখছেন, কি এত কমেন্টস সবগুলো চলে যাচ্ছে। কি অবস্থা সুন্দরী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যশোরের ছেলে, যশোরে দাওয়াত রইল। আমি মাগুরার মেয়ে, তো যশোরের পাশে কিন্তু আমাদের মাগুরা, আর মাঝে মাঝে যাওয়া হয়। যদি মাগুরাতে যে যদি এক সপ্তাহ যদি থাকি তাহলে আমি একদিন ঘুরতে চলে যাই যশোর, আমার খুব ভাল লাগে। তোমাকে ক্ষুদ্রতম ওই আপু একটু কম খান, মোটা হয়ে কি হয়ে পড়বেন। আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে। আচ্ছা, অনেক সুন্দর লাগছে তোমাকে, মাশাআল্লাহ। তুমি এত, আমি কমেন্টস পড়ে আমি শেষ করতে পারছি না, এত কমেন্টস। একটু আস্তে আস্তে কমেন্টস করেন। ফেক নাকি? কি ফেক?
আপু ভালো আছেন, আপনার জন্য দোয়া রইলো। একদম সঠিক বলেছেন। যে মেয়ে কপালে টিপটা ভালো মতো পড়তে পারে না, আমি টিপ ভালো মতো পড়তে পারি নাই। ও মাই গড, কি কয়, টিপ তো ভালো মতোই তো আছে। যেই মানুষ দেখলে কেমন জানি করে ভূতের, এত এত কমেন্টস আমি একটাও পড়তে পারতেছি না। যাই হোক ভাই, আপনারা লিখতে থাকেন আর আমি এদিকে দক্ষিণা কিচেনের প্রমোশন করতে থাকি। ওকে ফাইন। আচ্ছা, আমাদের দক্ষিণা কিচেনে কি কি পাওয়া যায় সেটা একটু বলি। দক্ষিণা কিচেনে কিন্তু আপনি রাইস আইটেমটা বেশি পাবেন, কাবাব আইটেম পাবেন, সেটা হলো সন্ধ্যার পরে। সন্ধ্যার পরেই তো সবাই কাবাব আইটেমটা পছন্দ করে। আপু সাগরদাড়ি গেছেন কখনো? না, সাগরদাড়ি যাওয়া হয়নি। তো যেটা বলছিলাম, আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু বেশিরভাগ রাইস আইটেম, আর রাইস আইটেম কিন্তু কথা আটকে যাচ্ছে। রাইস আইটেমের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন সাদা ভাত থেকে শুরু করে আমাদের এখানে আপনি পেয়ে যাবেন বাহিরের অনেকগুলো মানে রাইস আইটেম, যেটার ভিতরে আছে কাবলি পোলাও। আর আমাদের আরো সামনে কিছু খাবার আসবে যেটাকে আফগানি কাবলি পোলাও বলা হয়, ওটা আপনি পাবেন। কাচ্চি পাবেন, তেহেরি পাবেন, তারপর বিয়ে বাড়ি কাচ্চি পাবেন। তারপরে আমাদের এখানে যেটা কিনা আছে বিফ মটকা, তারপর মটকা মাটন, তারপরে আছে হলো চুই ঝাল বিফ, চুই ঝাল চাপ। তারপর দেন শীতকালে হাঁসের মাংসটা পাওয়া যায়। কিন্তু আমাদের দক্ষিণা কিচেনের আরেকটা জিনিস আমার কাছে লাগে যে আমাদের চিকেন আইটেমটা দিয়ে একটা কোনো সাইড রাখা উচিত। অনেকে আছে চিকেনটা পছন্দ করে, এটা নাই। কিন্তু চিকেনটা আছে হলো গিয়ে আপনার রোস্টটা আছে যেটা কিনা মোরগ পোলাও, তো ওটা খেতেও কিন্তু অনেক মজা, আমি কিন্তু মাঝে মাঝেই খাই। আপু ভালো আছেন? অনেক সুন্দর। আচ্ছা, গরুর মাংসের মধ্যে কি কি পাওয়া যায়? ও আচ্ছা, তার ভিতরে আমি তো আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি, যেটা কিনা অসম্ভব মজাদার বা আমাদের দক্ষিণা কিচেনের ফার্স্ট চাহিদা, সেটা হলো খিচুড়ি। আর খিচুড়ি দিয়ে আমাদের যে লেগটা হয়, লেগ খিচুড়ি, এটার হাইপ কিন্তু অনেক বেশি। আমাদের দক্ষিণা কিচেনে সব থেকে যদি বেশি যদি সেল হয় সেটা হলো খিচুড়ি, কারণ খিচুড়ির জন্য আমাদের দক্ষিণা কিচেন অল টাইম হিট। আর খিচুড়ি কিন্তু আমাদের যেটা আছে লেগ খিচুড়ি, এটার প্রাইস পড়ে মাত্র 400 টাকা। অনেকের কাছে বলে আল্লাহ এত কম দামে কিভাবে দেন? অবশ্যই আমরা একটা প্রফিট রেখেই দেন, আপনাদের কাছে দেই। রেস্টুরেন্টটা কি আপনার? রেস্টুরেন্টে গেলে কি আপনাকে পাওয়া যাবে? রেস্টুরেন্ট আমার হোক বা 14 গোষ্ঠীর হোক বা রেস্টুরেন্টের মালিক আলাদা থাকুক, তাতে আপনার আর আমার কি? আমার কথা এই জায়গা বলা, আর আপনার কথা হলো, আপনার ইচ্ছা হলো থাকলে আপনি শুনতে পাবেন, না হলে আপনি যান। সব নাটকের নায়িকাদের মতো লাগে। আচ্ছা, এটা কোথায় আপু? এটা হলো গিয়ে দক্ষিণা কিচেনের খিলগা ব্রাঞ্চ, আমি আছি। আর দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ আছে, একটা খিলগা, একটা শনির আকড়া, যে কোনো একটা ব্রাঞ্চে কিন্তু আসতে পারেন। সোনা, একটা কথা বলবো? হ্যাঁ বলো বেবি, কি কথা বলতে চাও? আপু কবে গেলে আপনার ফটোগ্রাফ পাওয়া যাবে? আমি তো প্রায় প্রতিদিনই আসার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। 10টার পরে আসলে হয়তো বা ফটোগ্রাফ নেওয়া যাবে, কারণ ওই টাইমটাতে আমি বেশি থাকি। কোন নির্ধারিত কোনো টাইম নাই যে আমি এই টাইমেই আসি। অনেকের সঙ্গে দেখা হয়, একদিন তো হঠাৎ করে। আপু আপনার জন্য একটা গিফট দিতে চাই, আপনি কি নিতে পারবেন আপু? সরি ভাইয়া, আমি গিফট নিতে পছন্দ করি না কারো থেকে। আল্লাহ পাক আমাকে যতটুকু দিচ্ছে ততটুকুর ভিতরে আমি সন্তুষ্ট, আমি কারো থেকে কোনো কিছু নেই না। আপু গাইবান্ধা থেকে দেখছি, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। ওকে, পোশাকটা সেই লাগতেছে। আচ্ছা, আমার ফ্যাশন সেন্স আমি মনে করি যে একদম স্বাভাবিক আছে, বা যেটা থাকা উচিত মেয়েদের সেরকমই আছে। অতিরিক্ত ওভার স্মার্টনেস আমার ভালো লাগে না, ওই যে এতটুকু পরে স্লিভলেস পরে, বাট আমার স্লিভলেস ব্লাউজ গুলো ভালো লাগে, বাট আমি পরবো না। আপু ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা আসেন, দাওয়াত রইল। আচ্ছা ওকে, থ্যাংক ইউ দাওয়াত দেওয়ার জন্য। ফরিদপুর থেকে দেখছি আপু একা একা, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। সোনা তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ সোনা, অলরেডি 4টা বিয়ে চলে।
ইনশাল্লাহ সামনে আরো 4টা করবো, 8টা বিয়ে কনফার্ম করব। তোমার মতো আরো একজন আছে দেখতে, আমার মতো আরো একজন আছে দেখতে। টিকটকে একটা আপু আছে হুবহু, মানে এটা কিভাবে হয় আমি জানি না, মানে সেম টু সেম। কেউ যদি হুট করে যায় দেখে, মানে গুলে ফেলবে, ভাববে যে আমি ওটা, বা ও ওই ওই মেয়েটা আমি, এরকমটা ভাববে। আপু আপনি দেখতে অনেক স্মার্ট লাগে, আপনি কেন বেশি স্মার্টনেস পছন্দ করেন? আমি অনেক ওভার স্মার্টনেস আমি পছন্দ করি না। আমি মনে করি যে আমি যে ভাবে আমি চলাফেরা করি এইটা আমার কাছে পছন্দ। যার যার এক একটা স্টাইল থাকে না, নিজস্ব কিছু ফ্যাশন সেন্স থাকে, তো আমি ওইটা মানে ওইটা নিয়ে আমি ঘুরি যে আমাকে কোনটাতে ভালো লাগবে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার আলমারি অলরেডি বাসায় মানে 4 পাটের আলমারি, প্লাস হলো গিয়ে আমার আম্মুদের আলমারির ভিতরে আমার শাড়ি আছে, প্লাস আমার আরো একটা আলমারি আছে। তো এইগুলো ভরপুর আমার ড্রেস থাকে। তো এই ড্রেস গুলো আমি করি কি, প্রচুর পরিমাণে আমি বের করি প্রতিদিনই। এটা পরার আগে অন্তত আমি 4 সেট জামা বের করে আওলাইছি, কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে না, সব কিন্তু আমার পছন্দ কিনা। তারপরেও আছে না, মুডের উপর ডিপেন্ড করে। তুমি এত বেশি সুন্দরী না বলেও পারি না সুন্দরী। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমার হলো গিয়ে ওই 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 সেক্টরটা, মানে ড্রেস আপের সেক্টরটা একটু ডিফারেন্ট। আমি খুব ড্রেস পরতে পছন্দ করি। আমি আলমারির সামনে যেয়ে বলি না আমার ড্রেস নাই। এটা কেন জানি আমার স্বভাব হয়ে গেছে। এত আল্লাহ পাক এত দিছে, তারপরও কেন জানি মনে হয় যে 1 মাস গেলে ড্রেস কেনার পর পরে আমার মনে হয় যে আমার ড্রেস নাই। আমি খিলগা ব্রাঞ্চের, আপনি খিলগা ব্রাঞ্চের কোথায় আছেন? আমি খিলগা ব্রাঞ্চের দোতলায় আছি, অফিস রুমে। আপনি যদি আসতে চান খিলগা ব্রাঞ্চে, খিলগা তিলপাপাড়া হাড়ভাঙ্গা মোড়, ওইখানে আসলেই দক্ষিণা কিচেন। হাড়ভাঙ্গা মোড়ও যেতে হবে না, মুক্তা বিরিয়ানি আছে, দেন এখানে ঝালের জাদু কাবাব ঘর আছে, এগুলোর ভিতরে আসে দেখবেন সাইডে দক্ষিণা কিচেন, অনেক বড় একটা রেস্টুরেন্ট। আপু কি, আমি কিন্তু আপনার ফ্যান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমার বাড়ি ময়মনসিংহ জেলা, ভ্যাপসা জামালপুর সদরে। আচ্ছা আপু, আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু ক্রাশ খাবো না, খেতে হবেও না। চমৎকার লাইফ। তোমার এত কিছু লাগে, তোমাকে যে বিয়ে করবে তার অবস্থা হইব, তার বেতন লাগবে 2 লাখ মাসে। আমার জামাইয়ের ভাই বেতন, আমার মনে হয় যে আমার জামাই যেটা, ওটা তো জামাইয়ের তো থাকবেই, কিন্তু আমি যেটা আর্ন করব, যদি তার সঙ্গে থাকার পরেও আমি যদি আর্নিং সোর্স যদি করি, আমারটা দিয়ে আমি আমার ফ্যাশন সেন্স আমি এটা দিয়ে করব, তো আলহামদুলিল্লাহ আমি যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে আমার খুব ভালো মতো চলে। কি ভাই, তোর চাপাটা বেশি, জামা কাপড় আলমারিতে না রেখে গরিব দুঃখীকে দিয়ে দে। ভাই প্রত্যেকটা কাপড়ই, এই কাপড়টা আমি রিপিট করছি মিনিমাম কয় মাস, 2 থেকে 4 মাস পরে আমি এটা রিপিট করছি। তার কারণ কি বলি, আমাদের এক একটা জামা রিপিট করা হয়, কিন্তু এইগুলা একবার করে পরে রেখে দেওয়া হয়, তো এগুলো বুঝতে হবে। তো আমাদের লাইফস্টাইলের সঙ্গে তো আর সাধারণ মেয়েদের লাইফস্টাইল তো এক হবে না, কারণ তাদের ঘরে দেখা যাচ্ছে 2 পার্টে থাকতেছে, তাদের বাহিরে যাওয়ার একটা ড্রেস, বাসায় পরার ড্রেস, তাদের আলাদা আলাদা সিস্টেম করে রাখা। আর আমাদের সবই বাহিরে পরার ড্রেস, বাসায় পরার ড্রেসও বাহিরে পরে যাওয়ার মতো, আর বাহিরে পরে যাওয়ার ড্রেসও বাহিরে পরে যাওয়ার মতো, মানে এগুলো বুঝতে হবে। আমাদের পিয়ার আসে, আমাদের যে পিয়ার গুলো আসে, আমাদের ওগুলো ব্যাগ তো নেয় না। টি শার্ট আমার মেবি একবারে আসে 30টা 40টা করে টি শার্টের এক একটা প্যাকেট চলে আসে। তো ওই 30টা করে আমি প্রমোশন যখন করে দেই, তারপরে তো ওই টি শার্ট গুলো আমাকে তো তাকে ব্যাগ করতে হচ্ছে না। অবভিয়াসলি আমি সেই টি শার্ট আমি প্রত্যেকটা আমি ঘুরাই ফিল্টার পড়তেছি, আমার আগের পরের সবকিছু মিলে আমার কোনো ড্রেস সহজে পুরাতন হয় না। আর যথেষ্ট আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করি, মানুষকে দেওয়ার চেষ্টা করি। এটা আপনারা দূর থেকে ঢিল ছুড়লে তো আর দেখতে পারবেন না, আপনাকে জায়গায় এসে দেখতে হবে। ইন্ডিয়াতে আসো? আচ্ছা, সত্য। আচ্ছা, আপনি কি প্রতিদিন লাইভে আসেন? হ্যাঁ, আমি প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করি। আর আমার তো লাইফস্টাইলই তো এটা, লাইভে
আমার খানা জাস্ট তোমাদের সাথে এখনো পর্যন্ত ওই আদার্স আর যারা করে না যে ওয়াশরুমে যে লাইভে চলে যায়, তো আমি ওইটা করি না। আমি গাজীপুর থেকে দেখছি। ওকে, তোমরা দুইজন কি যমজ বোনদের মতো? না ভাইয়া, আমি যমজ বোন, আমার কোনো যমজ টমজ কোনো বোন নাই। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, একমাত্র কন্যা, একমাত্র কি বলে একমাত্র মাইয়া। তো আমার কোনো যমজ কোনো বোন টোন নাই। তোমার বয়স কত? আমার বয়স নিয়ে আপনার কোনো চিন্তা আছে? আমাদের ইন্ডিয়াতে আসো, ইনশাল্লাহ আসবো। আমি ইতালি থেকে দেখছি। আচ্ছা আপু, আপনার আপু আপনার দাওয়াত রইলো, ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে আসেন। আমি কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ঘুরতে পছন্দ করি। কিছুদিন আগে, কিন্তু কিছুদিন না, 1 বছর হয়ে গেছে, আমি নিকলি হাওড়ে গেছিলাম। তোমাদের যে এটাকে কি জানি বলে, ভৈরব, কিশোরগঞ্জের ওইখানে, ভৈরব পার হয়ে আমার ভৈরবে। তো সবকিছু মিলাইয়াই তো জীবন, তো মাঝে মাঝে যাওয়া হয় ওইদিকে, ভালোই লাগে। প্লাস আমি তো এই নিয়ে মনে হয় কতবার সিলেটে গেলাম। সিলেটেও গেছি কতবার, 4-5 বার, 5 বার বা 6 বার। তো যাওয়ার কারণগুলো হলো, একবার আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে গেলাম, দেন আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল, তার বাসায় গেছিলাম, দেন আরো এক্সট্রা অনেকবারই যাওয়া হয়েছে। তো ওই সময় যাওয়া হয়, ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়েই তো যাই। কেমন আছেন আপু? আমি উত্তরা। কিছু বললে জান, তোমাকে অনেক কিউট লাগছে, মাশাআল্লাহ। হুদ্দায় ভাব কম দিয়ে কম নিন। আচ্ছা, মূলত আমি ভাব নিচ্ছি না ভাই, আমার লাইফস্টাইল যেটা, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে আছে আমাকে পার্সোনালি নক করে, আপু আপনার মেকআপ টিউটোরিয়াল দেন আপনি আজকে এই ড্রেসটা পরছেন, এটা কোথা থেকে নিয়েছেন? তারপরে বলে যে আপু আপনার এইরকম একটা কমেন্টস পাইছি যে আপু আপনার দাঁত এত হোয়াইট, আপনি কোন টুথপেস্ট ইউজ করেন? তো এইগুলোর ভাই রিপ্লাই যদি আমি দিতে যাই শুরু করি ভয়েস ওভার দিয়ে, আপনারাই আমাকে বলবেন যে তুমি একটা পাগল। আপু তোমার দক্ষিণা কিচেনে কি আসলে তোমার সাথে দেখা হবে? হলেও হতে পারে। কথা সত্য কথা বলতে পারি, তুমি খুব সুন্দর। আচ্ছা আপু তোমার বাসা কোথায়? আমার গ্রামের বাসা হচ্ছে মাগুরার, আমি থাকি ঢাকাতে। আপু কোথায় থাকেন? আমি থাকি ঢাকাতে। আপু আপনি যশোরে বেড়াতে আসেন তাহলে খুব ভালো হবে। আচ্ছা, আর দেখেন আমি পিন করে দিয়েছি, দক্ষিণা কিচেনকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দক্ষিণা কিচেনে যে পিন করা যে আইডিটা আছে ওইটা আপনারা কিন্তু ভিজিট করে আসতে পারেন, বা আমাদের পার্সোনালি নক করতে পারেন। আমাদের মডারেটর আছে অল টাইম আপনাদের। আপু আপনি, তোমার হাতের বিউটি স্পটটা খুব সুন্দর লাগে। আচ্ছা, ঢাকা কোন জায়গায় থাকো? ঢাকা আমি খিলগাতে থাকি। আপনি আমার আত্মীয় আপু, মাগুরা শ্রীপুর। আচ্ছা, আমি আপনার আত্মীয়, মানে আমার একই জায়গার এলাকার, সেই জন্য শ্রীপুরে আমাদের কোনো আত্মীয় নাই আমি যতদূর জানি। তোমার কপালের টিপটা অনেক সুন্দর। আচ্ছা, আপনি এত সুন্দর কেন তা তো জানি না, তো অনেক তো কথা তো বললামই। আর দক্ষিণা কিচেনকে অনেক ভালোবাসা দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। দক্ষিণা কিচেনের প্রতি অবশ্যই অনেকের আবেগ আছে, কারণ মানুষের ভালো লাগার কিছু সেক্টর থাকে, তো দক্ষিণা কিচেনটা আপনাদের কিন্তু ওরকম ভালো লাগার একটা জায়গা। আপনারা যারা আসছেন তারা তো আসছেন, আর যারা আসেন নাই তাদেরকে বলবো অবশ্যই দক্ষিণা কিচেনে আসেন, দক্ষিণা কিচেনের মজাদার এই ফুডগুলো ট্রাই করেন। আমাদের এভরিথিং সবকিছু মাশাআল্লাহ এত মজাদার। আপনারা যদি খান নেক্সট টাইম আপনারা বলবেন যে না, একটা ভালো একটা রেস্টুরেন্টে গিয়েছি, দেন একটা ভালো একটা খাবার খেয়ে আসছি, টাকাগুলো উসুল হয়েছে। আপু মনি, আমাদের বাগেরহাট এসে ঘুরে যান। বাগেরহাট অনেক দূর, এত দূর যাওয়ার মতো ভাই এনার্জি নাই।
প্রায় হোটেলের খাবার খান, টাকা লাগে না। দক্ষিণা কিচেনকে আমি প্রমোশন করি, আর দক্ষিণা কিচেনের যে আমি আহামরি খাবার খাই এরকমটা না। দক্ষিণা কিচেনের আমি যেটা খাই সেটা দেখা যাচ্ছে অনেকটা আমি কাজ শেষ করে এসে ক্ষুধা লেগে যাই, দেন লাইভ করতে করতে খাই। আর প্রায় সময় এরকম হয় আমি না খেয়েও চলে যাই, তার কারণ আমি তো প্রতিদিন আসি, প্রতিদিন তো একই খাবার তো আমি আর খেতে ভালো লাগে না। দক্ষিণা কিচেনের খাবার অসম্ভব ভালো। আমি একটু আগেও খেলাম চুই ঝাল বিফ, চাপ পোলাও খেলাম। তো প্রতিদিন আমি যদি হেভি খাবারগুলো যদি খাই আমার শরীর কি ফিট থাকবে? আপু বরিশাল বেড়াতে আসেন, ইনশাল্লাহ আসবো। বরিশাল কিন্তু আমার ভাইয়ের বাসা, আলামিনের বাসা, ওদের বাসা হচ্ছে, ইনশাল্লাহ ওর বিয়েতে যে অনেক ডান্স করব। ম্যাডাম আপনার বিয়ে হয়েছে না? খুব সুন হবে। আমাদের কথা একটু বলেন। আচ্ছা কাজী ভাইয়া কি কথা বলবো আপনার, বলেন। শরীদপুরের পর্দার ইলিশের দাওয়াত। আপনার মাইক্রোফোনের ব্র্যান্ডটা কি? এটা হলো, এটার ব্র্যান্ডের নাম হলো বয়া। কাপড়ে দক্ষিণে কি যেন আমাদের আছে ভালো লাগার জায়গা হচ্ছে আপনি কি আপনি নিজেও চান মানুষের ভালোবাসা একটা জায়গায়, তাই দক্ষিণার পিছনের প্রতি মানুষের এত আগ্রহ। আচ্ছা দক্ষিণা কিচেনের প্রতি মানুষের আগ্রহ, তার কারণ হচ্ছে দক্ষিণা কিচেনটা কিন্তু যে আমাকে দিয়ে পরিচিত হয়েছে এরকমটা না, দক্ষিণা কিচেন আগে থেকেই পরিচিত ছিল। আমি তো ভাই বুঝছেন এই 2 বছর ধরে আছি, কিন্তু দক্ষিণা কিচেনের প্রত্যেকটা মানুষই, যারা বাবুর্চি থেকে শুরু করে দেন ম্যানেজমেন্ট দায়িত্বে আছে, প্রত্যেকটা মানুষেরই ভালোবাসা ইভেন কঠোর পরিশ্রমে এই জায়গাটাতে আসছে। আর তার সঙ্গে আমি তো আছি। আমি ভাই অনলাইন সেক্টরটা জাস্ট হ্যান্ডেল করি, লাইভ প্লাস ভিডিও এগুলো আমাকে দিয়ে হচ্ছে, প্লাস আমাদের আইটি সেক্টরও আছে। আমাদের কিন্তু আইটি বিভাগে একজন লোক রাখা আছে, তারপরে সে আমাদের ভিডিও এডিটিং প্লাস অনেক কিছু করে, অনেক কাজ করে। তো সবকিছু মিলে কিন্তু সবার অবদানে আজকে দক্ষিণা কিচেন এইখানে। আমার যে শুধুমাত্র অবদান এরকমটা কিছু না ভাই, মানে বাজাইতে হয় না, নিজের যতটুকু ততটুকু নিয়ে মানে সন্তুষ্ট থাকা উচিত, আর যার যতটুকু অবদান আছে সেটা স্বীকারও করা উচিত। কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলেন? হ্যাঁ, রোজার ঈদের পরে মেবি, হ্যাঁ রোজার ঈদের পরে। তোমাকে শাড়িতে ভালো লাগে নাকি 3 পিসে? আমি সবকিছুই পরি। জানাত সারা জীবন আমি তোমাকে চাই। আচ্ছা চাইতে থাকেন, কোনো সমস্যা নাই। হাই জানাত আপু, আবারও যুক্ত হলাম চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? আপু তুমি একটা ভিডিও দাও, নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ পরে। আচ্ছা ওকে দিব। ভালোবাসার আপু, আচ্ছা ওকে। কাবিলার দেশে যাবেন, ফিরে আসতে পারবেন? সেটা আপনার কথা বুঝি নাই ভাইয়া। আপু আপনার মতো একটা মাগুরার সবাই সুন্দর করে কথা বলে? আপনার মতো কি সবাই আপু আপনার মতো কি মাগুরার সবাই সুন্দর করে কথা বলে? না, আমাদের এলাকার যে সবাই এরকম শুদ্ধ বাংলা ভাষায় যে কথা বলে এরকমটা না। যেমন এইভাবে কথা বলে, এ মনি কেরাম আসছিস, কোনে যাচ্ছিস, কবে আসছিস ঢাকা থেকে, তোর মা ভালো আছে, তোর আব্বা কোনে এখন চাকরি করতেছে, এরকম কথাবার্তা। তো সবাই যে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারবে, বাংলা ভাষা তো বাংলা ভাষাই, মাতৃভাষা তো অন্যরকম শান্তি নিজের মুখ থেকে বলে, তবে শুদ্ধ যে বাংলা ভাষাটা এটা কিন্তু সবাই বলতে পারে না। তো এটা আমি বলতে পারি, এটা আমার ছোটবেলা থেকে আমার আরজের একটা ইচ্ছা ছিল যে আমি আরজে হব। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি আরজেতে আমি জয়েন করব। ওইখান থেকেই কথা বলার স্টাইলটা ওদের কাছ থেকে শেখা।
দেন আস্তে আস্তে যে আপনাদের সঙ্গে কথা বলছি, এতটা দূর চলে আসছি, জার্নি তো আর কম হলো না। দিন শেষে আপনাদের সবার ভালোবাসা পেয়ে আমি জান্নাত এইখানে দক্ষিণা কিচেনকে আপনাদের সামনে এখন প্রেজেন্ট করতে পারছি, আরো 10টা ব্র্যান্ডকে নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। এটা অ্যাচিভ করছি শুধুমাত্র আপনাদের জন্য। দক্ষিণা কিচেনে আবার কোথায় আছে? দক্ষিণা কিচেন আর কোথায় আছে? দক্ষিণা কিচেন আর আছে খিলগাঁও ব্রাঞ্চ, আর একটা আছে শনির একটা ব্রাঞ্চ। আপু নওগাঁ বেড়াতে আসেন? আচ্ছা ওকে, আমি কিন্তু নওগাঁতে যাই। এইটা শুনলে এখন অবাক হয়ে যাবেন, আপু আপনি নওগাঁতে তাহলে কেন যান? আমি নওগাঁতে যাই এই কারণেই, তার কারণ হচ্ছে আমার বড় খালামণির বাসা হলো নওগাঁ, আর নওগাঁ ভিল্লির হাট হলো গিয়ে আমার খালামণিদের বাসা। ও ভাই, ওই জায়গায় হাটবার আছে, মেবি ওখানে বৃহস্পতিবার হাটবার, এই বড় বড় রসগোল্লা পাওয়া যায়। খালাব্বু এত বড় হয়ে গেছি তারপরও ছাড়বে না, চলো হাটে যাবা। পরে যে নিয়ে যে হাটের থেকে গরম গরম প্লেটের উপর রসগোল্লা দেয়, ওটা চামচ একটা দেয়, চামচ থেকে কেটে কেটে এত অস্থির লেভেলের মজা। এগুলো জিনিস আমি মানে জয়পুরহাট গেলে বা নওগাঁ বলেন, জয়পুরহাট বলেন, ওই সেক্টরটাতে গেলে আমি পুরো ছোট মানুষ হয়ে যায়, সবার এত ভালোবাসা। দিদি ভাই, আমি রাঙামাটি পার্বত্য জেলা থেকে আপনার লাইভে যুক্ত হলাম। কেমন আছেন ভাইয়া? আমি তোমার তো ঠিক আছে, অনেক অনেক তো গল্প তো করলামই। চট্টগ্রাম ভাইয়া, চট্টগ্রামটা তো এত দূর এত দূর, বগুড়াও এত দূর, মানে প্রত্যেকটা সেক্টর এত দূর কেন আমি বুঝি না। মানে আমার কোথাও এখন যাওয়ার কোনো প্ল্যানিং হলে মনে হয় যে আরে আমার যদি একটু যে টাকা পয়সা যদি বেশি থাকতো তাহলে আমি প্লেনে করে করে সব জায়গায় উড়াল দিতাম, কিন্তু মানি তো অল্প। যেন তোমাকে একদিন দেখে আমার ভালো লাগে না, আমার একদিন না দেখলে আমার ভালো লাগে না, আমার ঘুমও আসে না। আপনি আমার প্রোফাইলটা একটা স্ক্রিনশট দিয়ে আমার একটা পিক স্ক্রিনশট দিয়ে বা সুন্দর মতো ওইটাকে কি বলে ওইটাকে কি বলে ওই বাধাই করে সুন্দর মতো আপনার দেওয়ালের সামনে রেখে দিবেন। ঘুম থেকে উঠে দেখবেন আমাকে, ঘুম থেকে মানে ঘুমোতে যাওয়ার আগেও দেখবেন আমি আপনার সামনে। দক্ষিণা কিচেন চট্টগ্রামে কবে চালু হবে? এটা তো আমি বলতে পারবো না, এটা যখন আমরা আলোচনা করব তখন আমরা বলতে পারবো যে আমরা কবে কখন কোথায় ব্রাঞ্চ দিব। তবে চট্টগ্রামের মতো একটা জায়গাতে, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় সিটি চট্টগ্রাম, তো দেওয়া উচিত। আর চট্টগ্রামের মানুষেরা প্রচুর প্রভাবশালী, খাওয়া দাওয়াটার প্রতি খুবই তারা রসিক, খাবার রসিক। এখন কি খাওয়া চাই? কফি না, ওটা কফি, আর এখন খাচ্ছি হলো কফি। হ্যাঁ, পাগলি মেয়ে বিয়ে করবে কখন? আমার বিয়ে নিয়ে আপনার কি বেশি মাথা ব্যথা? বিয়ে হবে ভাইয়া, একদম ধুমধাম করে বিয়ে করব, লাইফে সঠিক পার্সন আসলেই বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ। শনির একটা থেকে লালপরি দেখছি তোমাকে। আচ্ছা, শনির একটা থেকে যেহেতু দেখছেন, দক্ষিণা কিচেনে কি গিয়েছেন? শনির একটাতেই কিন্তু আমাদের দক্ষিণা কিচেন আছে। মায়াবী চোখ, হাই নাইম, তোমার এসে ফ্লাড করা হয়ে গেছে। টেনশনে কি বুঝেন আমার, কেন টেনশন? তো আমার কি পারফেক্ট নয়? আমরা কি পারফেক্ট নই? আল্লাহ, সো অনেক অনেক গল্প তো করলাম, দক্ষিণা কিচেনের প্রশংসা করলাম, দক্ষিণা কিচেন কোথায় সেটাও বললাম, আমার সঙ্গে অনেক অনেক আড্ডা দিলেন। তো আজকে আর কথা না বাড়াই, আমাদের দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগাঁও, একটা শনির আখড়া, যে কোনো একটা ব্রাঞ্চে আসতে পারেন। আমাদের খিলগাঁও ব্রাঞ্চ কিন্তু দুপুর 12টা থেকে রাত 2টো পর্যন্ত ওপেন থাকে, আর আপনি যদি শনির আখড়া ব্রাঞ্চে যেতে চান তাহলে সকালের নাস্তা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ওপেন থাকে। সো আপনারা যে কোনো একটা ব্রাঞ্চে যেয়ে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়াটা করতে পারেন।
আর আমাদের দক্ষিণা কিচেন মানে কিন্তু রাইস আইটেমে ভরপুর, তার পাশাপাশি ডেজার্ট পাবেন, কফি আইটেম অনেকগুলো পাবেন, প্লাস আমাদের এখানে জুস আছে, আর তার সঙ্গে পেয়ে যাবেন মজাদার কাবাব। তো তার সঙ্গে আরো তো আমাদের নান, রুটি, পরোটা অনেক কিছু তো আছে। তো এগুলো এসে ট্রাই করবেন দক্ষিণা কিচেন থেকে, অবশ্যই আপনারা ভালো রিভিউ দিবেন। আর আজকের মতো আমি জান্নাত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।